আমরা 20টি খাল এবং 4টি নদী পুনরুদ্ধারে কাজ করছি। তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন, আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারবো। আমরা এটা বাদেও আর মোট 17টি নদী যেগুলো বেশি দূষিত বা বেশি পরিচিত, যেমন বড়াল, করতোয়া, লৌহজং, সেগুলো পুনরুদ্ধারের কাজে শুরু করেছি। আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া। ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে। আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কী। নদী থেকে এবার একটু বনে আসি। আমরা 3 ধরনের বনকে বেছে নিয়ে সেখানে কার্যক্রম শুরু করেছি। একটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট চুনতি অভয়ারণ্য, 2 হচ্ছে পাতাঝরা বন শালবন, 3 হচ্ছে আমাদের উপকূলীয় বন সোনাদিয়া বন। এখানে বেজা আমাকে অনেক সাহায্য করেছে। সোনাদিয়া বনটা তাদেরকে ইকোনমিক জোন করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটা আমাদেরকে ফেরত দিয়েছে। আমরা এটা আমাদের হাতে পাওয়ার শেষ ধাপে আছি, তবে আমরা পরিকল্পনাটা করে ফেলেছি এবং কাজও শুরু করব। এ পর্যন্ত সরকার এই 10 মাসে 11,459 একর বনভূমি উদ্ধার করেছে। এমন একটা স্থাপনা ভাঙা হচ্ছে। আমরা মধুপুর শালবনটা শুধু যে পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছি তা না, একটা গাছ কেটে ফেলতে আপনার একদিন লাগে, কিন্তু একটা গাছ রোপণ করলে ওটা বড় হতে 10 থেকে 20 বছর লেগে যায়। ফলে যে এই পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা শুরু করেছি এটাতে সময় লাগবে, কিন্তু কাজটা শুরু হয়ে যাক। আমরা চুনতি অভয়ারণ্য থেকে আকাশমণি সরাচ্ছি যাতে করে হাতির উপযোগী বনটা হয়। এই বনের 15,000 একরের মধ্যে 20,000 একরের মধ্যে 5,000ই বেদখল আর 5,000-এ আছে আকাশমণি। এই আকাশমণি সরিয়ে হাতির উপযোগী যদি আমরা করে ফেলতে পারি তাহলে হাতি মানুষের দণ্ডটা কমে যাবে। দেশে প্রথমবারের মতন আমরা একটি জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছি, আরেকটিও ঘোষণার চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা রাজুকের সাথে মিলে পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে 144 একর বনভূমি রক্ষায় কাজ করছি। কৃষি মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা আকাশমণি এবং ইউক্যালিপটাসের ব্যাপক চাষ এবং রোপণ করা এবং বিক্রি করা সেটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পেরেছি। বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি লাভজনক একটি প্রতিষ্ঠান। তারা অত্যন্ত প্রবলভাবে শুধুমাত্র রাবার কেন্দ্রিক কার্যক্রম করে। বর্তমান যুগে তাদেরকে ডাইভার্সিফাইড প্রোডাক্টে কেমন করে নেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এদের একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে এবং আমরা এই শুক্রবারে ফয়জুল ভাই এবং আশিককে নিয়ে দেখতে যাব যে আসলে এটাকে স্কেল আপ করার কি সুযোগ আমাদের রয়েছে। আমরা বায়ু দূষণ রোধে জিরো সয়েল কর্মসূচি হাতে নিয়েছি। স্থানীয় সরকার ঢাকা উত্তর এবং দক্ষিণের সাথে মিলে আমরা ঢাকার সমস্ত উন্মুক্ত মাটিকে সবুজ, অন্তত ঘাস দিয়ে হলেও ঢেকে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল আসলে আমাদের এখানে চীন দেশ থেকে 3 জন বিশেষজ্ঞ আসবেন। তারা চীনের বেইজিং কিভাবে 5 বছরে বায়ু দূষণ 35% কমিয়েছেন সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কিক অফ পয়েন্ট ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কি হতে পারে এটাও নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বব্যাংকের সহায়তায় আমরা বায়ু দূষণের নতুন কার্যক্রমের অনুমতি পেয়েছি, যেখানে আমরা ফজল ভাইয়ের মন্ত্রণালয় ইলেকট্রিক ভেহিকেল আনবে। আমরা নো ব্রিকফিল্ড জোন আসলে ঢাকার আশেপাশে করা যায় কিনা সেটা একটু চিন্তা করব। শব্দ দূষণে একটা প্রকল্প ছিল, ওইটাকে আমরা পরিবর্তন করে চালকদের প্রশিক্ষণ দেওয়া যায় কিনা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং একই সাথে আমরা ক্যাম্পেইনও চালু করব। একটা সমাজের স্বপ্ন দেখি, তার প্রথম ধাপ হিসেবে দেশের সকল সুপারমার্কেট এখন পলিথিন মুক্ত করা হয়েছে। আমরা এখনও কাঁচা বাজার বা অন্যান্য জায়গায় চ্যালেঞ্জের মধ্যে আছি, সেখানে আমাদেরকে বিকল্প যেমন দিতে হবে, সেখানে আমাদের বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এগিয়ে এসছে, তেমনিভাবে আমাদেরকে অভিযানও করতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় গাজীপুরের সকল পলিথিন ব্যাগ উৎপাদনকারী ফ্যাক্টরি যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেগুলো বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। আমাদের সোমেশ্বরী নদীর ক্ষত সেরে উঠছে, আমাদের নির্জনতায় সেন্ট মার্টিনে প্রাণ ফিরে আসছে। আমরা যদি আইন কানুনগুলো ঠিক মতো না করি, সেকেলে আইন দিয়ে এই যুগের পরিবেশ রক্ষার প্রত্যাশা পূরণ করতে পারবো না। এটা হচ্ছে এক। পরিবেশ প্রশাসনকে গতি আনতে এবং এখানে উপযুক্ত জনবল নিতে জনপ্রশাসন যে সংস্কার কমিশন ছিল, জনপ্রশাসন সংস্কার কমিটিও সুপারিশ করেছে যে পরিবেশ অধিদপ্তরকে একটা পৃথক ক্যাডারে পরিণত করা যায় কিনা, যেখানে ওইভাবে পড়ালেখা করে আসা লোকেরা যাবে। 2 হচ্ছে
আমাদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ, আমরা অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে পারি কিনা, যে দেখে না এসে কন্টিনিউয়াস 24 ঘন্টা মনিটরিংয়ের মধ্যে রাখা। বন অধিদপ্তরের জন্য একটি পৃথক বন্যপ্রাণী উইং আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আজকে এখানে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন, এটা আমাদের একটা অনুরোধ থাকবে। পরিবেশ সুরক্ষায় বৃহত্তর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর পরিবেশ দিবস গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অমিত আধার। পৃথিবীর জলবায়ু সংকট, প্রাকৃতিক সম্পদের নিদারুণ অবক্ষয় এবং পরিবেশ দূষণের ফলে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ আজ ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, বনভূমির অবৈধ দখল ও সংকোচন এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। আমাদের নীল আকাশ আজ ধূসর হতে চলেছে, বাতাস আজ ভারী এবং দূষিত, উর্বর পলিমাটি আজ বিভিন্ন রাসায়নিক দূষণে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। অবৈধ পাহাড় কাটা, পাথর ও বালু উত্তোলন, নদীমাতৃক বাংলাদেশের নদ নদী ও জলাধার দখল ও দূষণে বিপর্যস্ত। এর ফলে জনস্বাস্থ্য এবং উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বায়ু, শব্দ, প্লাস্টিক এবং অন্যান্য রাসায়নিক সকল দূষণের যোগ করা হলে জিডিপি লস যা দাঁড়ায় তা প্রায় 2 ডিজিটের কাছাকাছি। এই রকম বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস 2025 আমরা পালন করছি। জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবসের এবছর প্রতিপাদ্য এন্ডিং প্লাস্টিক পলিউশন, যার ভাবার্থ প্লাস্টিক দূষণ আর নয়, এবং স্লোগান করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন। এর ভাবার্থ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই প্রতিপাদ্য অত্যন্ত সময় উপযোগী। পাশাপাশি বনভূমি এবং প্রকৃতি রক্ষা, সবুজ আচ্ছাদন বৃদ্ধি, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এবং কার্বন নিঃসরণে কমিয়ে আনা এবং এনডিসি টার্গেট পূরণ, এ সকল সামগ্রিক অঙ্গীকার নিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 উদযাপনের সূচনায় আজকে আমরা একত্রিত হয়েছি। বৃক্ষমেলার এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই আয়োজন উপলক্ষে আমরা পুরো মাসব্যাপী স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি এই বৃক্ষরোপণ অভিযানের আওতায় বন অধিদপ্তর 1,19 লক্ষ চারা সারা দেশে বনায়নের জন্য রোপণ করবে এবং 19 লক্ষ চারা নামমাত্র মূল্যে বিতরণ করবে। এছাড়া সমগ্র দেশে বৃক্ষরোপণ বিষয়ে উৎসব নিয়ে বর্ষা পালন করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বর্তমান সরকারের সময় আমাদের এই মন্ত্রণালয় এর দায়িত্বে আছেন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি তার সমগ্র কর্মজীবন পরিবেশ এবং বনভূমি রক্ষা এবং এর সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে অদম্য গতিতে পরিবেশ রক্ষার কাজে এই মন্ত্রণালয় তাদের কার্যক্রম চলমান রেখেছে।